গরু কেনার পর আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, কেমন হলো, দাম কত হতে পারে। ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে, গরিবে কি ফেসবুক চালাই না? সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে, আহারে সে খাবে, আমি কি খাবো না? আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই, আফসোস করে না অনেক সময়? আহারে মুখের বাড়ি গ্রানটা নাকে আইসা পড়ছে, গরিবের নাকে আইসা পড়ছে, আহারে হ্যাঁ খাইয়া ফেলাইছে, আমার খবরটা লইল না। এমন লোক কি সমাজে আছে না? এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোশতের গ্রান পৌঁছার আগে তা গরিবের বাড়িতে গোশত 3 ভাগের 1 ভাগ পৌঁছাইয়া দাও। ঠিক না বলেন? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মনে রাখবেন, কুরবানি গোশত খাওয়ার জন্য না। বলছেন কুরবানির গরুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। অন্তরে খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। আমার কথা অনেকের কষ্ট হইতে পারে, এটা বাস্তব। এও আবার গরিব যখন নিতে হয় দেখবেন হাত ডিডি গরুর গোশত সুন্দর করে খা, গরিবে বাই তাই বার আগে গরুর গোশত খাইয়া সাদা একটা লুঙ্গি ভুইরা ফেটটা বাইর করে গামছাটা কোমর মধ্যে গামছাটা বাইন্দা হে সড়ক দিয়া হাডে অতর হিলেল ডে লয়া ক সারা খাই চট না খাইয়া বইলা লাই। ইতার নাম কুরবানি, গোশত খাইবার লেগে রে, হ্যাঁ খাই আবার স্ট্যাটাস দে, পেঁয়াজ দিয়ে খাইয়া, ও কি মজা লাগে রে, হ্যাঁ।